তার বান্ধবী ধরা পড়েছে। তো তদন্ত দেখা যাচ্ছে যে একদিকে তো শুভেন্দু অধিকার উপরে মুখ্যমন্ত্রীর উপরে হামলার একটা ছক ছিল, তাছাড়া যন্তর মন্তরে পুলিশের ইউনিফর্ম করে একটা ষড়যন্ত্র ছক ছিল, এবং আমি ট্র্যাপেরও একটা ষড়যন্ত্র ছিল, এক মন্ত্রীর ছেলেকেও মানে ফাঁসানোর একটা তাদের ছক ছিল। এই ব্যাপারটা কী বলবে? দেখুন, আজকে জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার, মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছে। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপার বানিয়ে দেওয়া হয়েছে। এবং আজ 15 বছর ধরে দেখছি আজকে এই ধরনের মানুষ, এই হামিম এবং তার গার্লফ্রেন্ড অর্পিতা, যাদেরকে এখন ধরা হয়েছে, তারা আজকে কী করেছে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে মিশে যান, গ্রাউন্ডেড, একেবারে সবসময় মানুষের সাথে যুক্তই রয়েছে, কিন্তু ওনাকে নিয়ে আমাদের চিন্তা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ জ্যাকেট, এইগুলো জ্যামার লাগানো, যেখানে আপনি যাবেন এটা, এবং আমার দপ্তরের যে MOS, তার ছেলেকে ফাঁসিয়ে কিডন্যাপ করা হবে, এইরকম প্ল্যানিং। তো এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে।